অস্ট্রেলিয়া ইসলাম হচ্ছে একটা মাইনরিটি ধর্ম, ওখানে বেশিরভাগ মানুষ ইসলামের পথে নেয়। ওখানে মসজিদে যাওয়া বা ওখানে ইসলামিক স্কলার ইমাম যারা আছে তাদের ব্যবহার হয় খুবই সফট। তারা দেখায় ইসলামকে ভেরি ফরগিভিং, তারা দেখায় যে সবাই আসো, আস্তে আস্তে সুন্দর করে শিখায়। এবং আমি যখন বাংলাদেশে আসি, ইসলাম হচ্ছে একটা মেজরিটি রিলিজন। এখানে হুজুরগুলো এবং স্কলারগুলো যারা আছে বেশিরভাগ সবাই না, আমার কাছে মনে ইসলামকে দেখে খুবই স্ট্রিক্ট, খুবই কঠোর, খুবই টাফ। একটা কালচারের ব্যাপার ফার্স্ট অফ অল, তো সেটা আসলে কিছু বলার নাই, আমাদের কালচারটাই এমন। অস্ট্রেলিয়ার ইসলাম এবং বাংলাদেশ আফগানিস্তানের ইসলাম একই জিনিস নয়। অস্ট্রেলিয়ার আলেম ওলামা, মুহাদ্দিসগণ এবং ইসলামিক স্কলাররা ইসলামকে একটি কাইন্ড এবং সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে, খুব শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচারের চেষ্টা করে। কারণ অস্ট্রেলিয়াতে ইসলাম একটি মাইনরিটি ধর্ম, সেখানে ইসলামের উদ্দেশ্য হচ্ছে সর্বোচ্চ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করা এবং ইসলামে প্রবেশ করানো। কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো দেশ, যেখানে ইসলাম অলরেডি একটি মেজরিটি ধর্ম, সেখানে নতুন করে ইসলাম প্রচারের কোনো বিষয় নেই। তাই সেখানে শক্ত বাক্যে বা কট্টরপন্থায় ইসলাম প্রচার এবং বাস্তবায়নের চেষ্টা করা হয়। প্রকৃতপক্ষে এটি একটি অতি সাধারণ ব্যাপার। ইসলামের শুরুর পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছিলেন ইসলামকে যেন সর্বোচ্চ সহজ এবং শিথিলভাবে প্রেজেন্ট করা হয়, যাতে সর্বোচ্চ মানুষজন ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং ইসলামের অন্তর্ভুক্ত হয়। পরবর্তীতে যখন শিরক, নিফাক এবং কুফরের মতন অপরাধগুলো ইসলামে প্রবেশ করতে শুরু করলো, তখন পরিস্থিতি অনুযায়ী শক্ত এবং কঠোর পন্থা অবলম্বন করতেও হুকুম করা হয়েছে। আর বর্তমান দুনিয়ায় আমরা যদি এমন একটি ইসলাম ব্যবস্থা চাই, যেটা আমাকে নামাজ পড়তে জোর করবে না, যেটা আমাকে পর্দা করতে জোর করবে না, যেটা আমাকে শালীনভাবে চলতে বাধ্য করবে না, তাহলে অদূর ভবিষ্যতে আমরাও সৌদি আরবিয়া অথবা কাতারের মতন আমেরিকার অঙ্গরাজ্যে পরিণত হব, যারা নামে কেবলমাত্র আরব কিন্তু কাজের দিক থেকে পশ্চিমা সভ্যতার জেরক্স কপি হয়ে থেকে যাবে।